সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে এখন বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল চলছে। অসংখ্য গ্রাহকরা আজকে মিছিলে বের হয়েছে। তাদের দাবি একটাই, ইসলামী ব্যাংকের উপর যে শকুনের চোখ পড়েছে সেই শকুনের চোখ যেন সরানো হয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলমকে সরিয়ে ওমর ফারুককে শপথে বহাল করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং এসএলএম একজন দুর্নীতিবাজ, লুটতরাজ, তার নামে অসংখ্য দুর্নীতি রয়েছে এবং নারী কেলেঙ্কারি রয়েছে। সব মিলিয়ে এসএলএমের দোসর এবং বিগত ফ্যাসিস্টের দোসর খোরশেদ আলমের পদত্যাগ তারা দাবি করছেন। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষে এখন মিছিল চলছে। এটি মতিঝিল দিলকুশা 40 ইসলামী ব্যাংকের যে টাওয়ার রয়েছে, হেড অফিস রয়েছে, সেখান থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে এমনটাই বলছিলেন। তারা বলছেন যে খোরশেদ আলমের পদত্যাগ করতে হবে এবং ইসলাম ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। ইসলাম ব্যাংক জনগণের ব্যাংক, মানুষের ব্যাংক, সেই ব্যাংক নিয়ে টালবাহানা করা, ইসলাম ব্যাংকের ধ্বংস করা, এটা জনগণ, এটা ইসলাম ব্যাংকের গ্রাহকরা তারা এটা মেনে নেবে না, এরকমই বলছেন। আমরা লক্ষ্য করছি অসংখ্য ইসলাম ব্যাংকের গ্রাহক তারা এই মিছিলে, এই সমাবেশ শেষে মিছিলে অংশগ্রহণ করছেন। খোরশেদ আলমের পদত্যাগ তারা দাবি করছেন। এদেশের ইসলামপ্রিয় মানুষ তারা ইসলামিক শরিয়া মোতাবেক ব্যাংক চলুক এবং সেই ব্যাংকে তারা হালাল উপার্জনের টাকা তারা ইসলামী ব্যাংকে রাখে। সেই ব্যাংক নিয়ে কেউ ছিলিমিলি খেলবে। ইতিমধ্যে জানিয়েছেন যে তারা অনেকেই ইসলামী ব্যাংকের যে তাদের যে জমানো টাকা সেটা তুলতে পারছেন না, কারণ এই ইসলামী ব্যাংকের হালাল টাকাগুলো, জনগণের হালাল টাকাগুলো তারা যারা চেয়ারম্যান হয়েছেন, যারা এখানে হস্তক্ষেপ করছেন, তারা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা তারা এখান থেকে হাতিয়ে নিয়েছেন। যার কারণে জনগণ, গ্রাহকরা তারা কিন্তু আবার সচেতন হয়ে উঠছেন। তারা কিন্তু চাচ্ছেন না যে আগের মতো সেই ফেসিস্টের মতো আবারও ইসলামী ব্যাংক নিয়ে কেউ ছিনিমিনি খেলুক, ইসলামী ব্যাংক টাকাগুলো, ইসলামী ব্যাংকের টাকা কেউ আত্মসাৎ করুক, এরকম তারা চাচ্ছেন না বলেই আজকে তারা রাস্তায় নেমে এসেছেন। তারা বিক্ষোভ সমাবেশ করছেন, মিছিল করছেন এবং তারা যদি সরকার এই হস্তক্ষেপ ফিরে না নেয়, এই তাদের যেই চেয়ারম্যান রয়েছে খোরশেদ আলমকে পদত্যাগে বাধ্য না করেন, তাহলে কিন্তু জনগণ আরও ফুঁসে উঠবে। এবং এখান থেকে তারা আরেকটি মেসেজ দিচ্ছেন যে যেভাবে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়েছিল, সেখানে কিন্তু ঠুমকো একটা আন্দোলন ছিল, যে আন্দোলন ধাপে 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 একটা পর্যায়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তারা এমনটিও বলছিলেন যে যদি এই সরকার এই ছোট আন্দোলনকে তুচ্ছ মনে করে, তাহলে কিন্তু সরকারের পতনের আন্দোলনের দিকে যেতে পারে। এরকম তা অনেক দায়িত্বশীল অনেক নেতৃবৃন্দ, ইসলামিক গ্রাহকের ফোরামের নেতৃবৃন্দ এখান থেকে তারা বলেছেন। তা আমরা যেমনটি শুনেছি, যেমনটি দেখেছি, আপনাদেরকে সেই দৃশ্যটাই মূলত দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা লক্ষ্য করছেন সেই মিছিলটি প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।